পাকা বাড়ি থাকলেও তৃণমূল ব্লক সভাপতির নামে পাকা বাড়ি আবাসের প্রথম কিস্তির টাকাও ঢুকেছে ব্যাংক অ্যাকাউন্টে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সরব দলেরই নেতাকর্মীরা বুথ সভাপতির দাবি তার মাটির বাড়ি, পাকা বাড়ি নেই এবং তার ফলে এই বিতর্ক শুরু হয়েছে। পাকা বাড়ি থাকলেও তৃণমূল ব্লক সভাপতির নামে পাকা বাড়ি, আর যা নিয়ে দলের একাংশ সরব হয়েছে। আবাসের প্রথম কিস্তির টাকাও ঢুকেছে সেই ব্যাংক অ্যাকাউন্টে, যদিও বুথ সভাপতির দাবি মাটির বাড়ি, পাকা বাড়ি নেই এবং সেই কারণে এই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যা নিয়ে দলের একাংশই কিন্তু সরব হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, আবাস যোজনার ঘর নিয়ে আবারও কিন্তু বিতর্ক এবং বুথ সভাপতি তিনি যেটা দাবি করছেন যে তার মাটির বাড়ি, পাকা বাড়ি নেই। পাকা বাড়ি থাকলেও তৃণমূল ব্লক সভাপতির নামে আবাসের টাকা নেওয়ার অভিযোগ উঠছে। আবাসের প্রথম কিস্তির টাকা ঢুকেছে ব্যাংক অ্যাকাউন্টে এবং তারপরেই শুরু হয়েছে বিতর্ক। দলের একাংশ তার বিরুদ্ধে সরব হয়েছেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এই ঘটনাটি ঘটেছে। একদিকে আবাস যোজনার ঘর পাচ্ছেন না অনেকে, সেই জায়গায় দাঁড়িয়ে বুথ সভাপতি তিনি তার পাকা বাড়ি থাকা সত্ত্বেও তার অ্যাকাউন্টে ঢুকছে আবাসের টাকা। প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য রয়েছে টেলিফোন লাইনে। মধুসূদন, কি অভিযোগ উঠছে ঠিক? দেখো যেটা চন্দ্রকোনা তৃণমূল পক্ষে যে ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এবং সেই গ্রামে কিন্তু তৃণমূল বুথ সভাপতি তার কিন্তু যে নবনির্মিত যে পাকার বাড়ি থাকা সত্ত্বেও তিনি কিন্তু যে বাংলা আবাস প্রকল্পের যে বাড়ি, সে বাড়ি কিন্তু পেয়েছেন। সম্পূর্ণ কথাটি তিনি কিন্তু অস্বীকার করেছেন। অপরদিকে কিন্তু ওই তৃণমূলের বুথ সভাপতি তার স্ত্রী আমাদের ক্যামেরার সামনে কিন্তু শতমত খেয়ে তিনি কিন্তু সম্পূর্ণ যে বিষয় সেটি কিন্তু স্বীকার করে রেখেছেন যে তাদেরই বাড়ি। অপরদিকে তৃণমূলের যে বুথ সভাপতি, সেই বুথ সভাপতি কিন্তু সম্পূর্ণ অভিযোগ তিনি কিন্তু অস্বীকার করেছেন। অপরদিকে তিনি বলছেন যে আমার পাকার বাড়ি নয়, অথচ কিন্তু তার যে আবাস যে প্রকল্প, যে বাংলা আবাস প্রকল্পে তিনি কিন্তু যে ৬০,০০০ টাকা, সেই ৬০,০০০ টাকা পেয়েছেন বলে কিন্তু তিনি স্বীকার করেছেন। অপরদিকে গ্রামের মানুষজন, তার যে তৃণমূল কর্মী সমর্থকরা তার কিন্তু সমর্থনের কথা না বললেও ওই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তার কিন্তু বিপক্ষে কথা বলছেন। তিনি বলছেন, সেই সমস্ত তৃণমূল কর্মীরা তারা বলছেন যে উনি আবাস প্রকল্পের বাড়ি পাওয়ার যোগ্য না হলেও তিনি কিন্তু বাড়ি পেয়েছেন। অপরদিকে তৃণমূল কর্মী সমর্থকরা, যারা এলাকার মানুষজন, তারা কিন্তু যে বাংলা আবাস যোজনা বাড়ি পাওয়ার যোগ্য, তারা কিন্তু বাড়ি পাচ্ছে না। স্বভাবতই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তার কিন্তু এই ঘটনা নিয়ে সরব হয়েছেন যথেষ্ট। ধন্যবাদ জানাবো মধুসূদন।